আমরা এই ভিডিওর মাধ্যমে ক্লাস 10 এর কষাগুলি 5.3 এর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর ওকে এই তিনটে দাগের অঙ্কগুলো আজকে আমরা এই ভিডিওর মধ্যে সলভ করব। পেজ নাম্বার হচ্ছে 98। তো স্টুডেন্টস তোমরা এই ভিডিওটি লাস্ট অবধি কন্টিনিউ করবে, তাহলে কিন্তু সমস্ত বুঝতে পারবে। ওকে, তো 9 এর 1 নম্বরের অঙ্কটা বলছে যদি 3x plus 4y by 3u plus 4v equal to 3x minus 4y by 3u minus 4v হয়, তবে দেখায় যে x by y equal to u by v। ওকে, তো এটা কন্ডিশন দেওয়া রয়েছে, এটা সামশন, এটা আমাকে প্রমাণ করতে বলছে। ওকে, তো চলো এই অঙ্কটা প্রমাণ করা যাক। যেটা দেওয়া রয়েছে এট ফার্স্ট আমরা আগে সেটাই লিখে নেব। এটা হচ্ছে 9 1 নম্বর অঙ্কটা। এখানে দেওয়া রয়েছে ওকে 3x plus 4y by 3u plus 4v equal to 3x minus 4y by 3u minus 4v। তো স্টুডেন্টস এটা কন্ডিশন দেওয়া রয়েছে, আমাকে প্রমাণ করতে বলছে x by y equal to u by v কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো স্টুডেন্টস ভালো করে লক্ষ্য করবে, এখানে কি রয়েছে, x রয়েছে, তুমি এই পার্টটা এই দিকে নিয়ে আসবে। ওকে, তাহলে এই দিকে নিয়ে আসবো আর এই পার্টটা এই দিকে নিয়ে আসবো, তাহলে কিন্তু আমার সুবিধা হবে। এটা কিন্তু অলরেডি এটা এই দিকে নিয়ে আসে, তাহলে এটা কিন্তু যোগ বা পরিকল্পিত করা হয়েছে। আচ্ছা যাই হোক, তোমরা দেখতে পাবে এই পার্টটা আমরা কিন্তু এদিকে নিয়ে আসবো। উপরে 3x রয়েছে, 3x প্লাস 4y বাই, তাহলে এই পার্টটা এদিকে নিয়ে আসবো, তাহলে 3x মাইনাস 4y ইকুয়াল টু এই পার্টটা এখানে নিয়ে আসবো, তাহলে 3u প্লাস 4v বাই 3u মাইনাস 4v। ওকে, এরপর এটা আমরা যোগ বা পরিযোগ করবো। ওকে, তারপর এখানে হলো বা, এটা আবার আমরা যোগ ভাগ পুরোপুরি করবো। যোগ ভাগ পুরোকে কি, উপরেটার সঙ্গে নিচেরটা যোগ করব, তারপর উপরেটা থেকে এটা বিয়োগ করব, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া বলা হয়। ওকে, তাহলে লিখবো 3x প্লাস 4y, এটার সঙ্গে নিচের পার্টটা যোগ করব, প্লাস 3x মাইনাস 4y। এবার উপরেটা থেকে নিচেরটা বিয়োগ করব, তাহলে 3x প্লাস 4y, তাহলে বিয়োগ নিচের পার্টটা 3x মাইনাস 4y। ওকে, এটা এটা যেরকম করলাম তাহলে সেম টু সেম, তাহলে এই পার্টটাও করা লাগবে, তাহলে কি এটা যোগ বা পুরোপুরি হয়ে যাবে, তাই না? তাহলে ইকুয়াল টু 3u প্লাস 4v, তো এটার সঙ্গে এটা যোগ করব, তাহলে প্লাস 3u মাইনাস 4v বাই 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাস 4v। ওকে, তাহলে এটা যে করলাম, তাহলে এই প্রক্রিয়াটার নাম হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া। ওকে, তাহলে এখানে আমরা লিখে দেবো ব্র্যাকেটে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, যোগ ভাগ প্রক্রিয়া প্রক্রিয়া প্রয়োগ করে পাই। ওকে, প্রয়োগ করে পাই, প্রয়োগ করে পাই। ওকে, এই প্রক্রিয়াটার নাম হচ্ছে যোগ বা প্রক্রিয়া। তাহলে এখানে বা, এবার ব্র্যাকেটে তুলে দেবো, এখানে 3x রয়েছে, 3x প্লাস কি 4y প্লাস 3x মাইনাস 4y বাই, তাহলে এবার কি মাইনাস দিয়ে এটাকে গুণ করবো, তাহলে 3x প্লাস 4y মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3x, এই মাইনাস মাইনাসে প্লাস 4y। ওকে, ইকুয়াল টু এটা ক্ষেত্রে হচ্ছে তাহলে 3u প্লাস 4v প্লাস 3u মাইনাস 4v। ওকে, বাই, তাহলে 3u প্লাস 4v মাইনাস 3u মাইনাস প্লাস 4v, মাইনাস মাইনাসে প্লাস হয় 4v। ওকে, এবার এখানকার মাইনাস 4y এখানকার প্লাস 4y ক্যান্সেল, এখানকার মাইনাস 3x এখানকার প্লাস 3x ক্যান্সেল, এখানকার মাইনাস 4b প্লাস 4b ক্যান্সেল, এখানে মাইনাস 3u আর এখানে প্লাস প্লাস 3u ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাহলে বা, এখানে পড়ে থাকলো 3x আর একটা 3x, তাহলে 6x বাই নিচে 4টা y আর 4টা y যোগ করলে 8টা y হয়, তাহলে এখানে 8y ইকুয়াল টু, ওকে, তাহলে এখানে 3টা u আর এখানে 3টা u যোগ করলে 6টা u বাই এখানে 4টে ভি, এখানে 4টে ভি যোগ করলে 8টা ভি হয়। ওকে, তো নিচের 8 এই 8 ক্যান্সেল, এই 6 ক্যান্সেল। ওকে, তাহলে এখানে কি পড়ে থাকলো, বা এক্স বাই ওয়াই ইকুয়াল টু ইউ বাই ভি, এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে এখানে লিখে দেবো প্রমাণিত, প্রমাণিত। ওকে, তো একদিন হয়েছে না, একদিন কিন্তু কোনো আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। তো এটা কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে। এরপর যেটা নেক্সট নাম্বার অঙ্কটা রয়েছে 9 2 নম্বরটা, সেই 9 2 নম্বর অঙ্কটা করে নেবো। ওকে, তো 9 2 নম্বরটা, 1 নম্বর অঙ্কটা কিন্তু হয়ে গেল, এরপর 2 নম্বরটা করবো। তো 2 নম্বরটা দেওয়া আছে a প্লাস b প্লাস c প্লাস d is to a plus b minus c minus d equal to a minus b plus c minus d is to a minus b minus c plus d হলে প্রমাণ করি যে a is to b equal to c is to d। এটা কিন্তু আমাকে প্রমাণ করতে হচ্ছে, এটা দেওয়া রয়েছে
আমাকে এটা প্রমাণ করতে হবে। অ্যাট ফার্স্ট আগে আমরা এটা লিখে নেবো। ওকে, তো চলো, যেটা দেওয়া রয়েছে অ্যাট ফার্স্ট আগে আমরা সেটা লিখে নেবো। তো এটা হচ্ছে 2 নম্বর অঙ্কটা। তো এখানে দেওয়া রয়েছে a প্লাস b প্লাস c প্লাস d, a প্লাস b প্লাস c প্লাস d, ওকে, ব্র্যাকেট ইজ টু a প্লাস মাইনাস c মাইনাস d, এরপর দেওয়া হচ্ছে ইকুয়াল টু, ওকে, তাহলে a মাইনাস b প্লাস c মাইনাস d ইজ টু a মাইনাস b মাইনাস c প্লাস d, এটা কিন্তু দেওয়া রয়েছে। ইজ টু a is to b equal to c is to d কিন্তু প্রমাণ করতে হচ্ছে। ওকে, তাহলে বাই মানে কি, এই is to মানে কি বাই, বাই করবো আগে। ওকে, is to টা তুলে দিই, এর উপর a প্লাস b প্লাস c প্লাস d বাই a প্লাস b মাইনাস c মাইনাস d ইকুয়াল টু a মাইনাস b প্লাস c মাইনাস d বাই, তো এটা a মাইনাস b মাইনাস c প্লাস d। ওকে স্টুডেন্টস, আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর এটা, ওকে, এরপর একটা যোগ ভাগ প্রক্রিয়া করবো। ওকে, কি করবো, যোগ ভাগ প্রক্রিয়া করবো। আগেটা যখন যোগ ভাগ প্রক্রিয়া করেছিলাম, এটা সেম টু সেম যোগ ভাগ প্রক্রিয়া করবো। ওকে, উপরে ধার উপরেটা ছিল, এটা কি করবো, a প্লাস b প্লাস c প্লাস d যোগ এটা প্লাস a প্লাস b মাইনাস c মাইনাস d বাই, তো এটা থেকে এটা বাদ দিবি, a প্লাস b প্লাস c প্লাস d বিয়োগ a প্লাস b মাইনাস c মাইনাস d, ওকে, ইকুয়াল টু রয়েছে ইকুয়াল টু a মাইনাস b প্লাস c মাইনাস d প্লাস a মাইনাস b মাইনাস c প্লাস d, ওকে, বাই a মাইনাস b প্লাস c মাইনাস d মাইনাস a মাইনাস b মাইনাস c প্লাস d। ওকে, এই যে প্রক্রিয়াটা করলাম, তাহলে এটার আমি কি যোগ ভাগ প্রক্রিয়া, তাই না? তাহলে এখানে লিখে দেবো, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, তাই না? তো এটা হচ্ছে যোগ ভাগ প্রক্রিয়া, প্রক্রিয়া প্রয়োগ করেছেন, তাই না? প্রয়োগ করে পাই, এটা কিন্তু যোগ ভাগ প্রক্রিয়া। স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর আমরা ব্র্যাকেট করব। ওকে, তো বা a প্লাস b প্লাস c প্লাস d বাই, ওকে, প্লাস তাহলে a প্লাস b মাইনাস c মাইনাস d বা a প্লাস b প্লাস c প্লাস d মাইনাস a মাইনাস b প্লাস c প্লাস d ইকুয়াল টু, তাহলে a মাইনাস b প্লাস c মাইনাস d প্লাস a মাইনাস b মাইনাস c প্লাস d বাই a মাইনাস b প্লাস c মাইনাস d মাইনাস a প্লাস b প্লাস c মাইনাস d। ওকে, এরপর যেটা কাটাকাটি করেছে সেটা কাটাকাটি। ওকে, এখানকার মাইনাস বি প্লাস বি ক্যান্সেল, মাইনাস বি প্লাস বি ক্যান্সেল, এখানকার মাইনাস এ প্লাস এ ক্যান্সেল। ওকে, এরপর এখানে মাইনাস বি প্লাস বিটা ক্যান্সেল, এখানকার মাইনাস এ প্লাস এটা ক্যান্সেল, মাইনাস বি প্লাস বিটা ক্যান্সেল। ওকে, এখানকার এবার কি, এখানকার একটা এ পড়ে থাকে, এখানকার একটা এ পড়ে থাকে, তো এবার আমরা যোগ করবো। ওকে, তাহলে বা, তাহলে এখানকার একটা এখানকার একটা, তাহলে দুটা এ একটা বি একটা বি, তাহলে দুটা বি প্লাস টু বি বাই, তাহলে এখানকার একটা সি একটা সি, তাহলে দুটা সি প্লাস এখানকার একটা এখানকার একটা ডি, তাহলে দুটা ডি ইকুয়াল টু, এবার দেখবো ওটা কোনটা কাটাকাটি করা যায়, তাই না? মাইনাস ডি, এখানে কি রয়েছে মাইনাস ডি, আর এখানকার প্লাস ডি, তাহলে ক্যান্সেল, এখানকার প্লাস সি এখানকার মাইনাস সিটা ক্যান্সেল, তাই না? আর ক্যান্সেল করা যায় যায় না। তাহলে এবার এখানে একটা এখানে একটা এ, তাহলে দুইটা এ, তাহলে দুইটা এ, মাইনাস একটা বি মাইনাস এটা মাইনাস দুইটা বি বাই, এখানকার একটা সি এখানকার একটা সি, তাহলে দুইটা সি, এখানকার একটা ডি এখানকার একটা ডি, তাহলে দুইটা ডি, তাই না? তো স্টুডেন্ট, এবার কিন্তু সবগুলো থেকে এর দুটা করে কমন যায়, এখান থেকে দুটো কমন নেবো, এখান থেকে দুটো কমন নেবো, এখান থেকে দুই কমন নেবো, এখান থেকে দুই কমন নেবো। ওকে, তো চলো নেক্সটটা করা যাক একবার। তো এখান থেকে কমন নেই, নিচ থেকে আমরা কি করবো, দুটা কমন নেবো। ওকে, তাহলে এখান থেকে দুটো যদি কমন, তাহলে এ প্লাস বি পড়ে থাকে, দুটো কমন, তাহলে এ প্লাস বি, এখান থেকে দুটো কমন গেলে তো সি প্লাস ডি, তাই না? বাই, তাহলে টু কমন হলে সি প্লাস ডি ইকুয়াল টু, এরপর এখান থেকে টু যদি কমন হয় তাহলে এ মাইনাস বি পড়ে থাকবে, তাই না? দুটো কমন, তাহলে এ মাইনাস বি বাই, এখান থেকে টু যদি কমন হয় তাহলে সি মাইনাস ডি, দুটো কমন হয় তাহলে সি মাইনাস ডি, তাহলে এখানকার টু এখানকার টু ক্যান্সেল, এখানকার টু এখানকার টু ক্যান্সেল, উপরে উপর থেকে এ প্লাস বি বাই সি প্লাস ডি ইকুয়াল টু এ মাইনাস বি বাই
সি মাইনাস ডি, তাই না? এবার ভালো করে লক্ষ্য করবে। ওকে, এখানে কি রয়েছে এ প্লাস বি, এখানে কি রয়েছে এ মাইনাস বি, তাহলে এই পার্টটা এই দিকে নিয়ে আসবো। ওকে, তাহলে আমাদের অঙ্কটা করতে কি হবে, সুবিধা হবে। ওকে স্টুডেন্ট, চলো এটা তাহলে বা দেবো, বা, তাহলে বা, তাহলে এ প্লাস বি বাই, তাহলে এটা এদিকে নিয়ে আসবো, এ মাইনাস বি ইকুয়াল টু, এটা এখানে নিয়ে আসবো, তাহলে সি প্লাস ডি বাই সি মাইনাস ডি, তাহলে এটা এবার কি করবো, যোগ ভাগ পুরোপুরি করবো আবার। ওকে, তাহলে বা, তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি, তাহলে এটা কি যোগ ভাগ পুরোপুরি করলাম। ওকে, তাহলে সেমই কাজ করবো এটার সঙ্গে এটা, এবার বিয়োগ করবো এটা, তাহলে এ প্লাস বি বিয়োগ, তাহলে এ মাইনাস বি ইকুয়াল টু সি প্লাস ডি, এটা যোগ করবো প্লাস সি মাইনাস ডি, এবার এটা থেকে এটা কি করে বিয়োগ করবো, তাহলে সি প্লাস ডি মাইনাস সি মাইনাস ডি, তাহলে এখানে লিখবো যোগ ভাগ পুরোপুরি পাই, তাই না? যোগ ভাগ প্রক্রিয়া প্রক্রিয়া প্রয়োগ করে পাই। ওকে, প্রয়োগ করে পাই। ওকে, ভালো করে লক্ষ্য করবে। ওকে, এবার বা, তাহলে ব্র্যাকেটে তুলে দেবো, তাহলে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি বাই, তাহলে এ প্লাস বি মাইনাস দিয়ে গুণ করবো, মাইনাসে প্লাসে মাইনাসে, মাইনাসে প্লাস বি ইকুয়াল টু সি প্লাস ডি প্লাস সি মাইনাস ডি, এ মাইনাস দিয়ে গুণ করবো, তাহলে সি প্লাস ডি মাইনাস সি মাইনাস প্লাস ডি। এরপর এখানকার মাইনাস ডি, এখানকার প্লাস ডিটা ক্যান্সেল, এখানকার মাইনাস সি প্লাস সিটা ক্যান্সেল, মাইনাস বি প্লাস বিটা ক্যান্সেল, এখানে মাইনাস এ প্লাস এটা কিন্তু ক্যান্সেল। ওকে, এরপর বা, এখানে শুধু এ পড়ে থাকে, তাহলে একটা একটা যোগ করলে দুটা এ পাই, একটা একটা যোগ করলে দুটা বি, তাহলে ইকুয়াল টু একটা সে যোগ করলে দুটা সি বাই একটা ডি যোগ করলে দুটা ডি, উপর নিচে দুই দুই ক্যান্সেল, এখানকার দুই ক্যান্সেল, তাহলে কি পড়ে থাকে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, তাই না? বা, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি, তাহলে যদি বাই থেকে তাহলে আমরা কি লিখতে পারি, ইস টু লিখতে পারি, তাহলে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, তাই না? তো স্টুডেন্ট আমাকে কিন্তু এটাই প্রমাণ করতে বলছে, ভালো করে লক্ষ্য করে, এটাই কিন্তু কি করতে বলছে, প্রমাণ করতে বলছে, এটা 2 নম্বরটা, তাহলে এ ইস টু বি ইকুয়াল টু সি ইস টু ডি, আমরা কিন্তু এটা কিন্তু প্রমাণ করলাম, তাই না? এই যে এখানে লিখে দাও প্রমাণিত, লতে প্রমাণিত, একদম সোজা না, একদম কিন্তু সোজা স্টুডেন্টস, আশা করি অবশ্যই বুঝতে পেরেছে। আমাদের কিন্তু 9 নম্বর থেকে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা কিন্তু করলাম। ওকে, তো এরপর আমরা কি 10 নম্বর থেকে 1 নম্বর অঙ্কটা করবো। ওকে, তো স্টুডেন্টস এখানে 10 নম্বর থেকে 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলছে a স্কয়ার বাই b প্লাস c ইকুয়াল টু b স্কয়ার বাই c প্লাস a ইকুয়াল টু c স্কয়ার বাই a প্লাস b ইকুয়াল টু 1 বলছে। ওকে, তাহলে এট ফার্স্ট এটা আগে আমরা তুলে নেব 10 এর 1 নম্বর অঙ্কটা। 10 এর 1 নম্বর অঙ্কটা এখানে দেওয়া রয়েছে a স্কয়ার বাই b plus c equal to b square by c plus a equal to c square by a plus b equal to 1। ওকে, তার মানে কি এটা সমান 1 লেখা যায়, এটাও সমান 1 লেখা যায়, এটাও সমান কি 1 লেখা যায়, তাহলে লিখতে পারি অতএব তাহলে a square by b plus c equal to 1, তাহলে বা, তাহলে a square equal to b plus c, কারণ 1 দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে কি b plus c হবে, তাই না? তাহলে বি স্কোয়ার বাই সি প্লাস এ ইকুয়াল টু 1, বা তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু সি প্লাস এ, তাই না? তাহলে সি স্কোয়ার বাই এ প্লাস বি ইকুয়াল টু 1 হবে, বা তাহলে সি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হবে, তাই না? তার মানে কি এ স্কোয়ার মানটা হচ্ছে বি প্লাস সি, আর বি স্কোয়ার মানটা হচ্ছে সি প্লাস এ, সি স্কোয়ার মানটা হচ্ছে এ প্লাস বি। এবার আমাকে কিন্তু প্রমাণ করতে বলছে, কি প্রমাণ করতে বলছে, 1 বাই 1 প্লাস ই প্লাস 1 প্লাস বি প্লাস 1 প্লাস সি এর মান হবে 1, মানে লেফট হ্যান্ড সাইড সমান আমাকে দেখাতে বলছে 1, তাহলে লেফট হ্যান্ড সাইডে এখন লিখে নেব। ওকে, লেফট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে 1 প্লাস এ, তো 1 প্লাস এ প্লাস 1 প্লাস বি প্লাস 1 প্লাস সি। ওকে, এটা ভালো করে লক্ষ্য করবে, এখানে কি দেওয়া রয়েছে এ, তাহলে আমি এখানে কিসের মান বার করছি, এ স্কয়ার মান, তাহলে একে যদি এ দিয়ে যে গুণ করি তাহলে কি এ স্কয়ার হবে, তবে কি আমি মানটা বসাতে পারবো, দেখি করো উপর নিচে আমি এ দিয়ে গুণ করবো, তাহলে 1 ইন্টু এ বাই তাহলে এ ইন্টু 1 প্লাস এ, তাই না? তো উপর নিচে আমি এ দিয়ে গুণ করলাম, কারণ এ ক্যান্সেল হয়ে যায়,
এটা গুণ করলাম কেন? কারণ আমাকে এ স্কয়ার মানটা লাগবে ওই জন্য এ দিয়ে গুণ করলাম। প্লাস তাহলে এটাকে কি দিয়ে গুণ করবো? বি স্কয়ার যেহেতু রয়েছে তাহলে আমি কি বি দিয়ে গুণ করবো, ওয়ান ইন্টু বি বাই ওয়ান প্লাস বি। ওকে, প্লাস ওয়ান ইন্টু সি, তাহলে একে সি দিয়ে গুণ করবো, সি ইন্টু ওয়ান প্লাস সি। ওকে, একদম কিন্তু হয়েছে, দেখবে এখন ইকুয়াল টু, তাহলে এ আর ওয়ান যদি গুণ করি তাহলে এই হবে। এবার এ দিয়ে গুণ করবো, এ আর ওয়ান গুণ করলে এ আর এ গুণ করলে এ স্কয়ার, প্লাস রয়েছে প্লাস ওয়ান আর বি গুণ করলে বি বাই বি আর ওয়ান গুণ করলে কি বি, বি বি আর গুণ করলে বি স্কয়ার, প্লাস রয়েছে প্লাস ওয়ান আর সি গুণ করলে সি, সি দিয়ে যদি গুণ করে সি প্লাস সি স্কয়ার। ওকে, এরপর আমরা মানটা জাস্ট বসিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে এ রয়েছে এ রয়েছে এ প্লাস এ স্কয়ার মান কত, বি প্লাস সি, এ স্কয়ার মানটা বার করেছিলাম বি প্লাস সি, তাহলে এ স্কয়ার জায়গায় লিখে দেবো আমরা বি প্লাস সি, তাহলে এখানে এ স্কয়ার জায়গায় লিখে দেবো বি প্লাস সি, প্লাস বি রয়েছে বি বাই বি প্লাস বি স্কয়ার, বি প্লাস বি স্কয়ার, তো বি স্কয়ার মানটা বার করছি সি প্লাস এ, তাহলে বি স্কয়ার জায়গায় লিখবো সি প্লাস এ, তাহলে সি প্লাস এ, প্লাস রয়েছে প্লাস, তাহলে সি বাই সি প্লাস, তাহলে সি স্কয়ার মানটা রয়েছে এ প্লাস বি, তাহলে সি স্কয়ার মানটা হচ্ছে এ প্লাস বি, তাহলে এ প্লাস বি মানটা এখানে বসিয়ে দেবো। ওকে, তাহলে এ প্লাস বি। ওকে, তো ভালো করে লক্ষ্য করে এখানে কি রয়েছে এ প্লাস বি প্লাস সি, এখানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস বি প্লাস সি রয়েছে, তার মানে লসাগু এ প্লাস বি প্লাস সি, তাই না? তো এ প্লাস বি প্লাস সি দিয়ে যদি এটাকে ভাগ করে দিলে ওয়ান হয়, তো ওয়ান কে এ, ওয়ান আর এ গুণ করলে এই হয়, প্লাস রয়েছে প্লাস, তো এ প্লাস বি প্লাস সি দিয়ে এটাকে ভাগ করলে ওয়ান হয়, তো ওয়ান দিয়ে এটাকে গুণ করলে বি হয়, প্লাস এটাকে আবার কি এখানে যেহেতু সি আছে তাহলে সেই সি হবে, তো উপরে এ প্লাস বি প্লাস সি, নিচে এ প্লাস বি প্লাস সি, তো দুটোকে কাটাকাটি করা যায়, তার মানে কত ওয়ান, এটা কি আসলো রাইট হ্যান্ড সাইড, এখানে লিখুন রাইট হ্যান্ড সাইড, এটাই তো আমাকে প্রমাণ করতে বলছে, তাই না? তো লিখে দেবো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রুফ, একদম কি দিয়েছি। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছো, জাস্ট দুই তিনটা করলে হয়ে যাবে। ওকে, তো তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাতে পারো। এরপর যে নেক্সট যেটা 2 নম্বর অঙ্কটা আছে সেটা করবো। তো স্টুডেন্টস এরপর এখানে 2 নম্বর থেকে অঙ্কটার ক্ষেত্রে বলছে x স্কয়ার ইজ টু by প্লাস cz ইকুয়াল টু y স্কয়ার ইজ টু cz প্লাস ax ইকুয়াল টু z স্কয়ার ইজ টু ax প্লাস by ইকুয়াল টু 1 হলে দেখা যায় এটা সামনে আমাকে 1 দেখাতে বলছে। ওকে, তাহলে এট ফার্স্ট আগে আমরা এটাই লিখে নেব। ওকে, তাহলে bx স্কয়ার ইজ টু 2 নম্বর অঙ্কটা, তাহলে x স্কয়ার, এটা কিন্তু 2 নম্বর, তাহলে x স্কয়ার ইজ টু by প্লাস cz, ওকে, ইকুয়াল টু y স্কয়ার ইজ টু cz plus ax is to equal to z square is to ax plus by equal to 1 রয়েছে। ওকে, তাহলে is to টা এক ফার্স্ট আগে তুলে দেবো, তাহলে is to মানে কি বাই, তাহলে সেটা বাই আকারে লিখবো। ওকে, তাহলে x স্কয়ার বাই by plus cz equal to y স্কয়ার বাই cz plus ax equal to z স্কয়ার বাই ax plus by ইকুয়াল টু 1, তাই না? তার মানে এটা সমান 1, এটাও সমান 1, এটাও সমান কি 1, তাই না? তাহলে লিখতে পারো অতএব তাহলে x স্কয়ার বাই by প্লাস cz ইকুয়াল টু 1, তাই না? তাহলে বা তাহলে x স্কয়ার ইকুয়াল টু 1 আর এটা যদি গুণ করি তাহলে এটাই হবে, তাহলে by প্লাস cz, তাই না? এরপর তাহলে y স্কয়ার, তাহলে এটাও সমান কি 1 হবে, তাহলে লিখতে পারো y স্কয়ার বাই cz প্লাস ax ইকুয়াল টু 1, তাহলে বা তাহলে y স্কয়ার ইকুয়াল টু cz প্লাস ax, তাই না? বাই তাহলে z স্কয়ার বাই ax প্লাস by ইকুয়াল টু 1, তাহলে বা তাহলে z স্কয়ার ইকুয়াল টু ax প্লাস by। ওকে, এরপর আমরা কিন্তু x স্কয়ার মান বার করলাম, এটা y স্কয়ার মান বার করলাম এটা, এবং z স্কয়ার মানটা বার করলাম কিন্তু এটা। এবার লেফট হ্যান্ড সাইডে লিখবো, লেফট হ্যান্ড সাইড সামনে সামনে আমাকে কিন্তু দেখাতে বলছে 1। ওকে, তো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, তাহলে লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে ay a প্লাস x, ওকে, প্লাস by b প্লাস y প্লাস সি বাই সি প্লাস জেড, এটা সমান সমান কিন্তু আমাকে 1 দেখাতে বলছে। ওকে, এখানে যেহেতু এক্স স্কয়ার মানটা বার করছি তাহলে মানে কি আমাকে এখানে এক্স স্কয়ার লাগবে, তাহলে একে কি কি করা লাগবে, এক্স দিয়ে গুণ করা লাগবে আগেরটার মতো, তাই না? একে এক্স দিয়ে গুণ করবো, তাহলে এক্স ইন্টু এ বাই, তাহলে এক্স দিয়ে গুণ করলে এ প্লাস এক্স, এটাকে তাহলে সেম কাজ করবো, এটাকে ওয়াই দিয়ে গুণ করবো। ওকে, প্লাস তাহলে ওয়াই ইন্টু বি বাই, তাহলে ওয়াই, তাহলে বি প্লাস ওয়াই, এটাকে আমি জেড দিয়ে গুণ করবো, প্লাস জেড ইন্টু সি,
বাই জেড সি প্লাস জেড। ওকে, একদম কিন্তু ইজি অঙ্ক। ওকে স্টুডেন্টস, ভালো করে লক্ষ্য করবে। এর এক্স গুণ করলে এ এক্স বাই এক্স দিয়ে গুণ করবো, তাহলে এ এক্স প্লাস এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর বি গুণ করলে বি ওয়াই বাই ওয়াই বি বা বি ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড আর সি গুণ করলে সি জেড বাই সি জেড প্লাস জেড স্কোয়ার, তাই না? এরপর জাস্ট শুধু কি করবো, মানটা বসিয়ে দেবো। উপরে এক্স রয়েছে এক্স বাই এক্স রয়েছে এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মানটা বার করছে এখানে, এটা বিওয়াই প্লাস সি জেড লিখবো, বিওয়াই প্লাস সি জেড, তাহলে বিওয়াই প্লাস সি জেড প্লাস রয়েছে প্লাস বিওয়াই রয়েছে বিওয়াই, তাহলে বিওয়াই এখানে রয়েছে বিওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মানটা হচ্ছে এটা সি জেড প্লাস এক্স, সি জেড প্লাস এক্স মানটা দিলে এখানে বসিয়ে দেবো, তাহলে সি জেড প্লাস এক্স। ওকে, প্লাস রয়েছে প্লাস সি জেড বাই নিচে সি জেড রয়েছে সি জেড প্লাস রয়েছে প্লাস, এবার কি জেড স্কোয়ার মানটা কিন্তু এখানে বার করছি এ এক্স প্লাস বিওয়াই, তাহলে মানটা বসিয়ে দেবো এ এক্স প্লাস বিওয়াই, তাহলে এ এক্স প্লাস বিওয়াই। ওকে, তো স্টুডেন্টস এরপর এখানে ভালো করে লক্ষ্য করবে। ওকে, এখানে কি রয়েছে এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি জেড, এখানে রয়েছে যে এ এক্স বিওয়াই সি জেড, এখানে এ এক্স বিওয়াই সি জেড, তার মানে লসাগু এ এক্স বিওয়াই সি জেড হবে ax প্লাস by প্লাস কি cz হবে। ওকে, তাহলে ax by cz, ax by cz ক্যান্সেল, কি বলতো 1, তাহলে 1 দিয়ে এটাকে যোগ করতে ax ই হবে ax, এরপরে তাহলে by এ হবে by, এরপর কি cz এই হবে cz, তাহলে উপরেরটা নিচেরটা দুটোকে সেম আসে, তাহলে কি এটা আমি কেটে দিতে পারি, কেটে দিয়ে কত লিখে 1 লেখা যায়, তাই না? তার মানে কি এটা রাইট হ্যান্ড সাইড আসলো, রাইট হ্যান্ড সাইড লিখতে পারি ওতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড টু, একদম কিন্তু। তো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিও লাইক করবে। ওকে, তো চলো আমাদের যেটা 10 নম্বর থেকে 1 নম্বর এবং 2 নম্বর অঙ্কটা রয়েছে সেটা কিন্তু হয়ে গেল। ওকে, তো এরপর আমরা যে 11 নম্বর থেকে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো কিন্তু সমাধান করব। তাহলে 11 নম্বর দাগের 1 নম্বর অঙ্কটার ক্ষেত্রে বলছে এটা x বাই x a প্লাস y b প্লাস z c ইকুয়াল টু y বাই y a প্লাস z b প্লাস x ইকুয়াল টু z বাই z a প্লাস x b প্লাস y c এবং x প্লাস y প্লাস z ই নট ইকুয়াল টু 0 হয়, তাহলে দেখা যায় প্রতিটি অনুপাত এত হবে, প্রতিটি অনুপাত এর সমান হবে, এটা কিন্তু আমাকে দেখাতে বলছে। তো চলো এর ফার্স্টে আমরা এটা লিখে নেবো। ওকে, ওকে, তাহলে 1 নম্বর অঙ্কটা, তাহলে 1 নম্বর অঙ্কটা হচ্ছে x বাই, তাহলে x a প্লাস y b প্লাস z c, ওকে, ইকুয়াল টু y বাই y a প্লাস z b প্লাস x c ইকুয়াল টু, তাহলে z বাই, ওকে, তাহলে z a প্লাস x b প্লাস ওয়াই সি। ওকে, এটার সঙ্গে সঙ্গে আমাকে দেখাতে বলছে এর প্রতিটি অনুপাত 1 বাই a প্লাস b প্লাস c হবে। ওকে, তাহলে এটার সঙ্গে সঙ্গে যদি দেখাই 1 বাই a প্লাস b প্লাস c, তাহলে আমি বলতে পারবো এর প্রতিটি অনুপাত 1 বাই a প্লাস b প্লাস c এর সমান হবে, তাই না? তাহলে এটা করবো। ওকে, তাহলে এটা আমরা সবগুলো যোগ করবো, উপরেটা যতগুলো পদ রয়েছে সবগুলো আমরা কি করবো, যোগ করবো, মানে কি যোগ, এটার সঙ্গে সঙ্গে যদি আমি যদি দেখাতে পারি 1 বাই a প্লাস b প্লাস c, তাহলে আমি বলতে পারবো এর প্রতিটি অনুপাত 1 বাই a প্লাস b প্লাস c এর সমান হবে। ওকে, তাহলে এট ফার্স্ট মানে কি করবো, এটা সংযোজন প্রক্রিয়া প্রয়োগ করবো। ওকে, সংযোজন প্রক্রিয়া কি, উপরে যতগুলো পদ আছে সবগুলো যোগ করে লিখবো এবং নিচে যতগুলো পদ রয়েছে সেগুলো যোগ করে নিচে লিখবো, তো এটাকে বলা হয় সংযোজন প্রক্রিয়া। ওকে, তাহলে এখানে x রয়েছে, তাহলে x এ লিখবো x, তার উপরে y রয়েছে y, নিচে z রয়েছে প্লাস z বাই, নিচে যতগুলো পদ রয়েছে সবগুলো যোগ করবো, তাহলে এখানে x a প্লাস y b প্লাস z c, তারপর কি প্লাস এটা লিখবো, তাহলে y a প্লাস জেড বি প্লাস এক্স সি, তাহলে এটা আবার যোগ করবো প্লাস জেড এ প্লাস এক্স বি প্লাস ওয়াই সি। ওকে, এরপর উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড রয়েছে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এরপর ভালো করে লক্ষ্য করবে এখানে কি এক্স এ রয়েছে, এখানে কি ওয়াই এ রয়েছে, এখানে জেড এ রয়েছে, তাহলে এটা পাশাপাশি লিখবো কারণ এখান থেকে আমরা এটা কমন নেব। ওকে, তাহলে এক্স এ প্লাস ওয়াই এ প্লাস জেড এ। ওকে, এটা পাশাপাশি লিখলাম। এরপর এখানে কি ওয়াই বি, এখানে জেড বি, ওয়াই বি জেড বি এক্স বি। ওকে, তাহলে জাস্ট আমরা কি লিখবো, এটা আগে লিখবো প্লাস এক্স বি প্লাস ওয়াই বি প্লাস জেড বি। ওকে, এটা ব্র্যাকেট রাখবো, তারপর কি পড়ে থেকে জেড সি পড়ে থেকে এক্স সি পড়ে থেকে ওয়াই সি পড়ে থেকে। ওকে,
তাহলে অ্যাট ফার্স্ট আমরা কি এক্স সিটা আগে লিখবো, তাহলে এক্স সি প্লাস ওয়াই সি প্লাস জেড সি। ওকে, এটা ব্র্যাকেটে রাখবো। ওকে স্টুডেন্টস, আসলে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। এরপর এখান থেকে যদি এটা কমন যায় আমরা এটা কমন নেব। ওকে, উপরে রয়েছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই, এখান থেকে এটা কমন যায় এটা কমন নেব, এটা যদি কমন হয় তাহলে এক্স ওয়াই জেড পড়ে থাকে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তাই না? এখান থেকে বিটা কমন যায় তাহলে বিটা কমন নেব, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখান থেকে সিটা কমন যায় সিটা কমন নেব, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এরপর উপরে যা রয়েছে তাই থাকবে, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে এখান থেকে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, এখানে এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেডটা কমন যায়, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন, তাহলে এখানে পড়ে থেকে এ পড়ে থাকে, এখানে প্লাস বি পড়ে থাকে, আর এখানে প্লাস সি পড়ে থাকে। ওকে, তাহলে এরপর উপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, নিচে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ক্যান্সেল। ওকে, যেহেতু কি হলো তো, যেহেতু এক্স প্লাস ওয়াই প্লাস জেড নট ইকুয়াল টু জিরো, ওই জন্য দুটো কি করলাম আমরা, তাহলে কিন্তু কাটাকাটি করতে পারতাম না। ওকে, তাহলে উপরে কি পড়ে দিল ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি, তাহলে আমি কিন্তু এটার সমান সমান, এটার সমান সমান দেখালাম এ প্লাস ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি, তাহলে আমি বলতে পারি প্রতিটি অনুপাত এর সমান, লিখে দেবো। ওকে, অতএব প্রতিটি অনুপাত অনুপাত ওয়ান বাই এ প্লাস বি প্লাস সি এর সমান। ওকে, তো নিচে লিখে দেবো প্রমাণিত। ওকে স্টুডেন্ট, তো স্টুডেন্টস আমরা কিন্তু 1 নম্বর অঙ্কটা করলাম। ওকে, এরপর যে 2 নম্বর যে অঙ্কটা রয়েছে সেই 2 নম্বর অঙ্কটা করে নেব। তো তোমাদের যদি ভিডিও কোনো কিছু অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই এটা কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, নেক্সট ভিডিওতে আমি পরে সেই অঙ্কটা নিয়ে ডিসকাশন করবো। ওকে, চলো এরপর যেটা 2 নম্বর দাগের অঙ্কটা রয়েছে সেই 2 নম্বর দাগের অঙ্কটা করবো। এরপর এখানে 2 নম্বর অঙ্কটা রয়েছে, এটা এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে এটা সমান আমাকে এটা দেখাতে বলছে। তো যেহেতু এটা কন্ডিশন দেওয়া রয়েছে এটা আগে আমরা লিখে নেব। ওকে, তাহলে এক্স স্কয়ার বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড, 11 2 নম্বর অঙ্কটা, 11 2 নম্বর অঙ্কটা। ওকে, দেওয়া আছে এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড বাই এ ইকুয়াল টু ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স বাই বি ইকুয়াল টু জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি, যেহেতু এটা কিন্তু দেওয়া আছে। ওকে, এটার সামনে আমরা ওয়ান বাই কে ধরি, ওয়ান বাই কে ধরি, ওয়ান বাই কে কেন দিলাম, কারণ তাহলে সুবিধা হবে, কারণ তখন এর মানটা বেরোবে, বির মানটা বেরোবে, সির মানটা বেরোবে। ওকে, ওই জন্য আমরা কিন্তু ওয়ান বাই কে ধরলাম। তাহলে এটার সমান ওয়ান বাই কে, এটার সমান ওয়ান বাই কে, এটার সমান ওয়ান বাই কে হবে। অতএব তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড বাই এ তাহলে ইকুয়াল টু ওয়ান বাই কে, বা তাহলে এ আর ওয়ান যদি গুণ করে তাহলে এই হবে, তাহলে ইকুয়াল টু কে আর এটা গুণ করলে তাহলে কে ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড হবে, তাই না? এটা সমান ওয়ান হবে, ওয়ান বাই কে হবে, ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স বাই ভি ইকুয়াল টু ওয়ান বাই কে, বা তাহলে বি আর ওয়ান গুণ করলে বি হবে, তাহলে কে দিয়ে এটাকে গুণ করলে তাহলে কে ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স হবে, তাহলে এটা সমান কি ওয়ান বাই কি হবে, তাহলে জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি ইকুয়াল টু ওয়ান বাই কে, তাহলে সি আর ওয়ান গুণ করলে সি, তাহলে ইকুয়াল টু কে ইন্টু জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, এরপর কি আমরা লেফট হ্যান্ড সাইড যেটা রয়েছে লেফট হ্যান্ড সাইডটা লিখবো। এবার লিখবো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা দেওয়া রয়েছে। তা আমরা যেটা যেটা মানটা বার করছি সে মানটা বসিয়ে দেবো। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে এর মানটা বার করছি, তাই না? তাহলে এর মানটা হচ্ছে এটা, তাহলে এর মানটা বসিয়ে দেবো, কে ইন্টু এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড প্লাস বি এর মানটা বার করছি এটা, তাহলে কে ইন্টু ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স, সি এর মানটা বার করছি এটা, তাই না? প্লাস তাহলে কে ইন্টু জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, ব্র্যাকেট, এটা যা আছে তাই থাকবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এরপর তাহলে কে এখান থেকে কি আছে, এখানে কি আছে, এখানে কি আছে, তাহলে কে এটা কমন যায়, এটা কমন নিলাম। ওকে, এখানে পড়ে থেকে এক্স স্কয়ার মাইনাস ওয়াই জেড প্লাস এখানে ওয়াই স্কয়ার মাইনাস জেড এক্স পড়ে থাকে প্লাস এখানে জেড স্কয়ার মাইনাস এক্স ওয়াই পড়ে থাকে। ওকে, আর এখানে পড়ে থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এরপর যদি এখান থেকে কমন যায় তাহলে কমন নেব, যে না যায় তাহলে নাই, এখান থেকে কোনো কিন্তু কমন যায় না, তাহলে এখানে যেরকম আছে সেরকমই থাকবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। ওকে,
তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডাইরেক্ট লিখবো মাইনাস এবার কি ওয়াই জেড মাইনাস জেড এক্স। ওকে, ব্র্যাকেট এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, এবার ভালো করে লক্ষ্য করবে, এটাকে যদি এ ধরে এটা বি এটা সি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি সি মাইনাস সি এ, তাহলে এটা কার সূত্র এ প্লাস বি প্লাস সি তার এ স্কোয়ার সূত্র। তাহলে কে ইন্টু, এটা পরিবর্তে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার, তারপরে যেটা রয়েছে তাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, তাহলে এখানে একটা যদি গুণ করে তাহলে তার কিউব হয়, তাহলে কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ওকে, জেড তার কিউব। তো এটা লেফট হ্যান্ড সাইডের মানটা বের হলো কিন্তু এটা তো কিন্তু এখানে লেফট হ্যান্ড সাইডের মানটা বের হলো এটা। এবার কি আমরা রাইট হ্যান্ড সাইডের মানটা বার করব, রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইডে দেওয়া রয়েছে এটা এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। আমরা যেটা মানটা বার করছি জাস্ট এখানে মানটা বসিয়ে দেবো তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে এর মানটা বার করছি যেটা, তাহলে কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড, এক্স রয়েছে এক্স প্লাস বি, বি এর মানটা বার করছে কে ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স, ওয়াই রয়েছে তার সঙ্গে ওয়াই প্লাস সি এর মানটা বার করেছি কে ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, জেড রয়েছে ইন্টু জেড। ওকে, এরপর সবগুলোতে কে রয়েছে তাহলে কে এটা কমন, এটা যে কমন এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস এখানে ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স এখানে প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই। ওকে, আচ্ছা যেহেতু এখানে এক্সটা রয়েছে তাহলে এক্স দিয়ে কিন্তু গুণ করা হতো, তো এটা কিন্তু কাটা দিলে এটা আবার একবার করি। ওকে, তো সবগুলোতে যে কে যে কমন তাহলে কে এক্স জেড পড়ে থেকে এক্স জেডকে গুণ করবো, তাহলে এক্স কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস এবার ওয়াই দিয়ে এটাকে গুণ করবো, ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই জেড। ওকে, এরপর তাহলে কে রয়েছে কে, তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব। ওকে, এটা জেড কিউব হবে মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড, তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই জেড ব্র্যাকেট গুলো। ওকে, তাহলে যদি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস থ্রি এ বি সি হয় তাহলে তার সূত্র হয় এ প্লাস বি প্লাস সি তার কিউব। ওকে, তাহলে এটার সঙ্গে কি লেখা যায় কে ইন্টু এ প্লাস বি প্লাস সি তার কিউব। এটা রাইট হ্যান্ড সাইডে মান বেরোলো। ওকে, তাহলে আমার লেফট হ্যান্ড সাইডে মানটা বেরোছিল এটা কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব, আর রাইট হ্যান্ড সাইডে মানটা বেরোলো এটা কে ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড তার কিউব। তাহলে দুটো একই এসে লিখতে পারো হতে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড কিউব। ওকে, একদম কিন্তু এই যে স্টুডেন্ট আশা করি অবশ্যই বুঝতে পেরেছো। চলো এরপর যেটা লাস্ট যেটা অঙ্কটা রয়েছে 3 নাম্বারটা এই ভিডিও সেটা করে নিব। তো 3 নাম্বারটা, তো 3 নাম্বারটা এটা দেওয়া রয়েছে বলছে a বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল টু বি বাই জেড প্লাস এক্স ইকুয়াল টু সি বাই এক্স প্লাস ওয়াই। তো হলে প্রমাণ করে যে এটা সমস্যা এটা আমাকে একই দেখানো লাগবে, যদি দেখাতে পারি তাহলে বলতে পারো প্রমাণিত। ওকে, তাহলে অ্যাট ফার্স্টটাকে আমরা এটা লিখে নিচ্ছি, এটা কন্ডিশন দেওয়া রয়েছে। ওকে, চলো তো এটা হচ্ছে 3 নম্বর অঙ্কটা। ওকে, তো 3 নম্বর অঙ্কটা হচ্ছে a বাই ওয়াই প্লাস জেড equal to by z plus x equal to c by x plus y। ওকে, তাহলে এটা সামেশন কে ধরি, অতএব a by y plus z equal to k হবে, বা a equal to k into y plus z। ওকে, তাহলে b by z plus x equal to k, বা b equal to k into z plus x। ওকে, তাহলে c by x plus y equal to k, তাহলে c equal to k into x plus y। ওকে, এটা কিন্তু হলো, তাহলে এর মান বেরোলো এটা, বির মান হচ্ছে এটা, সির মান হচ্ছে এটা। ওকে, তাহলে যেহেতু এখানে তিনটা পার্ট রয়েছে এরকম, তাহলে এটা ইকুয়াল টু এটা আর ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে প্রথম পক্ষ, এটা হচ্ছে দ্বিতীয় পক্ষ, এটা হচ্ছে তৃতীয় পক্ষ, অথবা এটা প্রথম রাশি বলতে পারো, এটা দ্বিতীয় রাশি, এটা তৃতীয় রাশি বলতে পারো। ওকে, কোনো অসুবিধা নেই, জাস্ট আমি একটা রাশি লিখছি, তাহলে প্রথম রাশি। ওকে, দেওয়া আছে a ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে, জাস্ট মানটা বসিয়ে দেবো তাহলে হয়ে যাবে। তাহলে এখানে এ রয়েছে, তাহলে এর মানটা কিন্তু বার করছে এটা, তাই না, কে ইন্টু, তাহলে কে ইন্টু ওয়াই প্লাস জেড, তাহলে এর জায়গায় লিখবো এটা কে ইন্টু ওয়াই প্লাস জেড। ওকে, তাহলে বির মানটা এটা, তাহলে বির মানটা বসিয়ে দেবো, তাহলে কে ইন্টু জেড প্লাস এক্স মাইনাস সি, তাহলে সি এর মানটা এটা, তাহলে মাইনাস কে ইন্টু এক্স প্লাস ওয়াই।
ওকে, ব্র্যাকেট ক্লোজ বাই তার নিচে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তো যেটা রয়েছে সেটা লিখে দিলাম। ওকে, এখানে কে রয়েছে, কে থাকবে, তাহলে কে ইন্টু ওয়াই প্লাস জেড, তাহলে এখানে কি রয়েছে, এখানে কি রয়েছে, তাহলে কেটা কমন যায়, তাহলে কেটা আমি কমন নিলাম। এটা যদি কমন নিই তাহলে এখানে জেড প্লাস এক্স পড়ে থাকে, তাহলে জেড প্লাস এক্স, আর এখানে পড়ে থাকে এক্স প্লাস ওয়াই, যেহেতু এখানে মাইনাস রয়েছে তাহলে মাইনাস দিয়ে এটাকে গুণ করবো, তাহলে মাইনাস এক্স, এই মাইনাস এ প্লাস মাইনাস ওয়াই। ওকে, এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে থাকবে, তাহলে বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে, তাহলে এখানকার এক্সটা ক্যান্সেল হয়ে যায়। ওকে, তাহলে কে ইন্টু ওয়াই প্লাস জেড, আর এখানে কে পড়ে থাকে তাই না, তো এখানে কি ওয়াই মাইনাস জেড, তাহলে প্রথমে যদি ওয়াই রয়েছে তাহলে ওয়াইটা আগে নিয়ে আসবো, তো ওয়াইটা যদি আগে নিয়ে আসি তাহলে এখানে কি বলতো আমাকে মাইনাসটা কমন নেওয়া লাগবে, মাইনাসটা যদি কমন হয় তাহলে ওয়াই মাইনাস জেড এটা হয়, তো নিচে যাই রয়েছে তাই, তো ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। ওকে, এরপর এখানকার কি রয়েছে এই কে আর কে যদি গুণ করি তাহলে কি কে স্কোয়ার। ওকে, যদি মাইনাস রয়েছে তাহলে মাইনাসটা এখানে সামনে, এই মাইনাসে প্লাসে মাইনাস। ওকে, তো ওয়াই প্লাস জেড, আর এখানে ওয়াই মাইনাস জেড বাই ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটাকে যদি এ দুটো তাহলে এটা বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, মাইনাস কে স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, তাই না, তিন হচ্ছে ওয়াই স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, তাহলে এটা কি কাটাকাটি করা যায়, তাহলে কি থাকে শুধু মাইনাস কে স্কোয়ার। ওকে, তাহলে প্রথম রাশিটা মান বললো কিন্তু মাইনাস কে স্কোয়ার, এবার কি দ্বিতীয় রাশিটা মান বলবো, ওখানে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি। ওকে, তো দ্বিতীয় রাশিটা রয়েছে বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, ওই সেম কাজে করবো, যেটা মানটা দেওয়া রয়েছে সে মানটা বসিয়ে দেবো। ওকে, তাহলে বি রয়েছে বির মানটা এখানে বার করে রয়েছে কে ইন্টু জেড প্লাস এক্স। ওকে, ব্র্যাকেট, তাহলে সি এর মানটা রয়েছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই মাইনাস এর মানটা রয়েছে কে ইন্টু ওয়াই প্লাস জেড, ব্র্যাকেট ক্লোজ, তাহলে বাই তাহলে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এটা রয়েছে, এখানে কে রয়েছে কে, তাহলে জেড প্লাস এক্স, ব্র্যাকেট ক্লোজ। ওকে, তাহলে এখান থেকে কিন্তু কেটা কমন যায়, কেটা আমি কমন নেবো, কেটা যেহেতু কমন এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, যেহেতু মাইনাস জেডটাকে গুণ করলাম। ওকে, বাই নিচে এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি রয়েছে কে জেড প্লাস এক্স। ওকে, তাহলে এখানে যেহেতু কে রয়েছে এখানকার মাইনাস ওয়াই প্লাস ওয়াইটা ক্যান্সেল, এখানে ফার্স্ট যেহেতু জেড রয়েছে এখানে মাইনাস জেড রয়েছে ওই জন্য মাইনাসটা কমন নেবো, দিয়ে গেলে মাইনাসকে কমন নেবো। ওকে, মাইনাসকে যদি কমন হয় তাহলে জেড মাইনাস এক্স। ওকে, তাহলে বাই, তাহলে এটা হবে জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এই মাইনাস কে আর কে গুণ করলে মাইনাস করলে কে স্কোয়ার। ওকে, তাহলে এখানে লিখবো মাইনাস কে স্কোয়ার, এটা যদি এ ধরে তাহলে এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এটা আর এটা ক্যান্সেল হয়ে গেলো, দেখে মাইনাস কে স্কোয়ার, আমার কিন্তু দ্বিতীয় রাশিটা মান বার হলো কিন্তু মাইনাস কে স্কোয়ার। এবারে কি তৃতীয় রাশিটা যেটা রয়েছে সেই তৃতীয় রাশিটা মানটা এবার আমরা বের করব। ওকে, এবার তৃতীয় রাশি, তৃতীয় রাশি। ওকে, তৃতীয় রাশি, তো তৃতীয় রাশিটা দেওয়া রয়েছে এখানে সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, জাস্ট আর কি মানটা বসিয়ে দেবো, তাহলে এখানে সি রয়েছে তাই না, সির মানটা কিন্তু আমরা বার করছি, সির মানটা হচ্ছে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে কে ইন্টু এক্স প্লাস ওয়াই ব্র্যাকেট, এর মানটা দেওয়া রয়েছে এখানে কে ইন্টু ওয়াই প্লাস জেড মাইনাস বি এর মানটা দেওয়া রয়েছে কে ইন্টু জেড প্লাস এক্স, ব্র্যাকেট ক্লোজ, তাহলে বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে কে ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এখান থেকে কেটা কমন যায়, তাহলে কেটা কমন নেব, কেটা যদি কমন নিই তো ওয়াই প্লাস জেড, তাহলে মাইনাস জেডকে গুণ করা হবে মাইনাস জেড মাইনাস এক্স। ওকে, বাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে কে আর কে গুণ করলে কিন্তু কে স্কোয়ার। ওকে, তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এখানকার মাইনাস জেড প্লাস জেড ক্যান্সেল, যেহেতু এখানে মাইনাস এখানে এক্স রয়েছে ওই জন্য মাইনাসটা এখানে কমন হবে, যেহেতু মাইনাস এক্স রয়েছে মাইনাসটা কমন নিলাম, তাহলে কি এক্স মাইনাস ওয়াই হবে তাই না, নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এরপর মাইনাসটা সামনে নেবো, তাহলে মাইনাস কে কে স্কোয়ার, তো এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, তো নিচে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, এরপর ভালো করে লক্ষ্য করবে, এটা যদি এদের এটা বি,
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কার সূত্র এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই তাহলে এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার ওকে তাহলে এটা কি ক্যান্সেল দেখে মাইনাস কে স্কয়ার সিস্টেম ভালো করে লক্ষ্য করো ওকে তাহলে আমার কিন্তু প্রথম রাশি তাহলে প্রথম রাশিটার যেটা মান বেরোচ্ছে সেটা কি মাইনাস কে স্কয়ার বেরোলো তাই না এরপর যেটা দ্বিতীয় রাশি রয়েছে তাহলে দ্বিতীয় রাশিটা কিন্তু মাইনাস কে স্কয়ার বেরোলো এরপর যেটা তৃতীয় রাশি রয়েছে তৃতীয় রাশিটা কিন্তু মাইনাস কে স্কয়ার যে তিনটে রাশির মাইনাস কে স্কয়ার বেরোচ্ছে আমি লিখতে পারি অতএব তাহলে এ ইন্টু বি মাইনাস সি বাই ওয়াই স্কয়ার মাইনাস জেড স্কয়ার ইকুয়াল টু বি ইন্টু সি মাইনাস এ বাই জেড স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল টু সি ইন্টু এ মাইনাস বি বাই এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার তাহলে কি প্রমাণিত ওকে প্রমাণিত একদম কিন্তু ইজি ওকে স্টুডেন্ট তো আমাদের কিন্তু 10 নম্বর 11 নম্বর 9 নম্বর 10 নম্বর 11 নম্বর এই তিনটে দাগের অঙ্কগুলো সবগুলো কভার করলাম ওকে তো নেক্সট ভিডিওতে আমরা পরে যে এমসিকিউ গুলো রয়েছে 12 নম্বর 13 নম্বর দাগের অঙ্কগুলো সেগুলো কিন্তু করবো ওকে তো স্টুডেন্টস তোমাদের কাছে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব গুড বাই